সাতক্ষীরা জেলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম নিদর্শন এই নকিপুর জমিদার বাড়িটি অবহেলা আর অযত্নে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে, যেন দেখার কেউ নেই। এই প্রাচীন স্থাপনাটি ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত জমিদার হরিচরণ রায়চৌধুরীর জমিদার বাড়ি নামে পরিচিত। তিনি এই বাড়ি থেকেই নকিপুর তথা বর্তমান শ্যামনগর অঞ্চল শাসন করতেন এবং তিনি এই এলাকার একজন অত্যন্ত প্রতাপশালী জমিদার ছিলেন। কিন্তু রাজা হরিচরণ রায় এর জমিদার হওয়ার গল্প ছিল একদম ভিন্ন। লোকমুখে প্রচলিত রয়েছে যে জমিদার হরিচরণ রায়চৌধুরীর মা ঘুমের মধ্যে স্বপ্নে বস্তা বস্তা টাকা বা গুপ্তধনের সন্ধান পেতেন। যদিও একথার সঠিক কোনো প্রমাণ নেই, তবুও ধারণা করা হয় সেই স্বপ্নে পাওয়া গুপ্তধন দিয়েই হরিচরণ অনেক ধনসম্পত্তির মালিক হয়ে যান এবং তৎকালীন সময়ে সূর্যাস্ত আইনের মাধ্যমে নিলামে ওঠা চৌহর্দিগুলো তিনি কিনে নিতেন, যার ফলস্বরূপ পরবর্তীতে তিনি একজন স্বতন্ত্র জমিদার হয়ে ওঠেন এবং বেশ কয়েক দশক সফলতার সাথে রাজ্য পরিচালনা করেন। এবং তিনি এলাকায় মানব কল্যাণে অনেক কাজ করেন, যার মধ্যে তার নিজের নামে ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উল্লেখযোগ্য। জমিদার হরিচরণ ১৯১৫ সালে মৃত্যুবরণ করেন। এরপর তার দুই পুত্র ১৯৩৭ ও ১৯৪৯ সালে মারা যান এবং ১৯৪৭ সালে দেশভাগের পর ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়। তাই ১৯৫৪ সালের দিকে জমিদার পরিবার তাদের স্বজনদের নিয়ে এই রাজপ্রাসাদ ছেড়ে ভারতে পাড়ি জমায়। তারপর থেকেই বাড়িটি অবহেলা আর লুটতরাজের শিকার হতে থাকে। মূল্যবান সব আসবাব ও স্থাপত্য উপকরণ চলে যায় চোর ও লুটেরাদের হাতে। ভিডিওটি ভালো লাগলে এ ধরনের ভিডিও দেখতে আমাদেরকে ফলো করতে পারেন।